দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না। গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল, সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না, কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে। আপনি একটা বাংলাদেশি কিউরেটরকে আপনি 20,000 টাকা দেবেন, বাইরের কাউকে $2,000 দেবেন, সেটা বোধগম্য নয়। আমিও যখন কথা বলি খুব পরিষ্কার কথা বলি, কিন্তু আমি সবসময় একটা কথা বলি, এইটা শুধু মানে দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না। এখানে না না রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস এখনও কিন্তু আপনার বুঝতে হবে। আমাদের এখনও 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে হবে না। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। তবে এটা এখন আমাদের চিন্তায় আছে, আমরা এখন এটার মাথায় আমাদের আছে, এটা খুব শীঘ্রই দেখতে পারবেন। আগের মতোই বলছি, শীঘ্রই দেখতে পাবেন। বাবু ভাই, আজকে একজন আমাকে প্রশ্ন করছিল যে গামিনী এতদিন কেন? তো আমি ওই ছেলেটাকে মানে মাহবুব প্রত্যয় আমার ছোটবেলা, আমি বলেছিলাম যে বোর্ডে কিছু কিছু লোকের খুব গুরুত্ব থাকে, যেমন মাহবুবানা বোর্ড যেই আসুক তার খুবই গুরুত্ব থাকে সবসময়। আপনি তো নিশ্চয়ই এটা বুঝতেছেন, ফারুক ভাই বলছে গামিনীও কি এরকম বাংলাদেশ? মোটেও না, এটা মোটেও না। কারো একটা যে নোবডি ইজ ইন্ডিসপেন্সেবল, আমিও যেরকম ইন্ডিসপেন্সেবল না, মানে ইন্ডিসপেন্সেবল, সবাই ইন্ডিসপেন্সেবল। গামিনী ইজ অন এন ইন্ডিভিজুয়াল, সে আজীবন এখানে থাকার মতো যোগ্যতা রাখে না, কিন্তু তার রিপ্লেসমেন্টগুলো আমাদেরকে বের করতে হচ্ছে। সেই জন্যই আমি কারো বলতে চাই না, এই যে স্যালারি বাড়ানো, কিউরেটরশিপ আনানো এবং তাদের যে আগিয়ে দেওয়া। কারণ আপনি একটা বাংলাদেশি কিউরেটরকে আপনি 20,000 টাকা দেবেন, বাইরের কাউকে $2,000 দেবেন, সেটা বোধগম্য নয়। এবং অতীতে বোর্ড তাই করেছে, এবং আমরা যখনই বাইরের থেকে বাংলাদেশি কিউরেটরকে ফেরত আনতে চেয়েছি, আমরা ওই পয়সা দিতে চাইনি। সেটা আমি পাবলিক করতে চাই না, সেটা বোর্ডের মধ্যেই থাকুক। এটা আপনারা আমাদেরকে অনেক কথাই বলতে পারেন, কিন্তু বোর্ড যেহেতু সেটা অনুমোদন করে, বর্তমানে বোর্ডে সেইটা পেয়েছি বলেই আমরা নতুন বাংলাদেশি কিউরেটরকে নিতে পারছি একটা ভ্যালু, যে বাইরের থেকে আমরা ভালো দামে দিতে পারি। আপনারা যেটা দেখেন, এটা আন্তর্জাতিক খেলাগুলো দেখেন, ডোমেস্টিক নেই। যেই খেলাগুলো হয় সেটা আমরা আগেও বলেছি, যেভাবে দলের চাহিদা থাকে সেভাবেই আন্তর্জাতিক খেলার মাঠগুলো তৈরি হয় যখন, এবং সেটা দলই ঠিক করবে কি করা যায়। এবং এখানে আপনারা জানেন যে অলরেডি আমরা আগেও বলেছি যে আমরা ট্রেনিং কিউরেটর এবং ডোমেস্টিক কিউরেটরশিপ আমরা বানাতে চাই। অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ প্রসেসে আছে। আমরা 4 থেকে 6 জন বাংলাদেশি কিউরেটর নেব, এবং ইতিমধ্যে আজকের বোর্ডে আমাদের নতুন একজন বাংলাদেশি কিউরেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি জানেন যে খোকনকে, সে জয়েন করেছে 1 অক্টোবর থেকে, এবং আজকে বোর্ড অনুমোদন দিয়েছে। সেখানে ছোট্ট একটা কথা বলে নিচ্ছি আমি, ইউ আর 100% রাইট। সবগুলো আমরা রিভিজিট করছি, সবগুলো এরিয়ায় আমাদের প্রচুর আলোচনা করি ইন্টারনালি, যে আমাদের কিন্তু ভেন্যু ম্যানেজার, এগুলো কিন্তু আমি বলি না সবসময়, ভেন্যু ম্যানেজার, ডিস্ট্রিক্ট কোচেস, এগুলো কিন্তু সব কোর এরিয়ার, যেগুলোতে কখনো কেউ নজর দেয় না, নজর দেওয়ার প্রয়োজন মনে করে নাই। আমরা এগুলো নতুন করে অ্যাডভার্টাইজ করব, যাতে ভালো ছেলে আসে। জাস্ট বিকজ অফ একসময় খেলেছে, কোনো কাজ করে না, শুধুমাত্র সে থেকে যাবে। সো কাজের এরিয়ায় কিন্তু অনেক, মানে ইটস লাইক ডিফিকাল্ট, আর কাজের মানুষও কিন্তু এখন কম। সো সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি। একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন আপনি। এইবার বিপিএলে একটা বলেছেন যে টিমের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে উইকেট বানাতে হয়, উইচ ইজ কারেক্ট। বাট নর্মালি যখন আমরা দেখি বিপিএলও ওই ধরনের উইকেট, তখন কিন্তু কোয়েশ্চেনটা থেকেই যায়। বোধহয় আপনি ওখান থেকে কথা বলার চেষ্টা করেছেন। আমরা এবার চেষ্টা করব বিপিএলের উইকেটটা যদি টপ ক্লাস উইকেট বানাতে পারি আমরা, তা না হলে একটা কি আপনি ইভ্যালুয়েট করবেন কীভাবে? ইফ ইউ সি সামওয়ান ইজ নট ডেলিভারিং, তাহলে কিন্তু আপনার কোয়েশ্চেনটা হবে হলে হি ইজ নট গুড এনাফ। সো ওই জিনিসটা আমরা এবার খুব ভালোভাবেই আমরা ওই জিনিসটা আমরা এবার খেয়াল করব।